ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বলছে কি হ্যাঁ ঠিক বলেছে, আবার করবে, কিন্তু গভর্নমেন্টকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আমাদের কত কথা বলেছে অপদার্থটা পার্লামেন্টে গিয়ে বুঝিয়ে বলুন। উনি পার্লামেন্ট টিভি হয়, পার্লামেন্টের মধ্যে কোন এমপি কোন বিষয়ে কথা বলছেন সমস্ত ডেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে পাওয়া যায়। ওনাকে বলুন, তার দলের নেতৃত্বদেরকে বলুন, এখানে যারা আছেন তাদেরকে বলুন। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, এতক্ষণ আপনারা ভাষণ শুনলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। নওশাদ সিদ্দিকী কল্যাণ ব্যানার্জিকে বলছে অবর্থকে 3 বার এমপি করে তোমরা কি তোমাদের কাজ করেছে। কাকে বলছে বলেন তো? কল্যাণ ব্যানার্জিকে। 3 বার উনি এমপি হয়ে কি করেছে বাংলার মানুষের হয়ে। আবার সেই লোকসভা নির্বাচনে ভোটে আবার ওনাকে এমপি করেছে, বাংলার মানুষ ভোটে জিতিয়েছে, ওকে জিতিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর টার্গেট কল্যাণ ব্যানার্জিকে। দেখেন ভাই, আমি আপনাদের কাছে কিছু বলি আর না বলি, একটা কথা আপনাদেরকে বলবো। দেখেন, বাংলার মানুষ কাকে চাইছে, কে উন্নয়ন করছে, এটা বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পারছে। বাংলার হয়ে কাজ যারা করছে মানুষ তাকে সমাধান করবে, তাকেই তারা ভোটে জিতিয়ে পরাজিত করবে। আমি কি বুঝতে পেরেছেন? তো ভাইজান, সামনে আবার মুখ্যমন্ত্রীর ভোট আসছে। বাংলার অনেক মানুষ বলছে, কেউ বলছে আইএসএফ মুছে যাবে, কেউ আবার বলছে আইএসএফ থেকে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে, প্লাস আবার সব বলছে নওশাদ মুখ্যমন্ত্রী হবে, আর বাংলা মানুষ দিদিকে চাইছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আপনাদের বক্তব্যটি কী। একে একে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, এতক্ষণ আপনারা ভাষণ শুনলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। নওশাদ সিদ্দিকী কল্যাণ ব্যানার্জিকে বলছে অবর্থকে 3 বার এমপি করে তোমরা কি তোমাদের কাজ করেছে। কাকে বলছে বলেন তো? কল্যাণ ব্যানার্জিকে। 3 বার উনি এমপি হয়ে কি করেছে বাংলার মানুষের হয়ে। আবার সেই লোকসভা নির্বাচনে ভোটে আবার ওনাকে এমপি করেছে, বাংলার মানুষ ভোটে জিতিয়েছে, ওকে জিতিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর টার্গেট কল্যাণ ব্যানার্জিকে। দেখেন ভাই, আমি আপনাদের কাছে কিছু বলি আর না বলি, একটা কথা আপনাদেরকে বলবো। দেখেন, বাংলার মানুষ কাকে চাইছে, কে উন্নয়ন করছে, এটা বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পারছে। বাংলার হয়ে কাজ যারা করছে মানুষ তাকে সমাধান করবে, তাকেই তারা ভোটে জিতিয়ে পরাজিত করবে। আমি কি বুঝতে পেরেছেন? তো ভাইজান, সামনে আবার মুখ্যমন্ত্রীর ভোট আসছে। বাংলার অনেক মানুষ বলছে, কেউ বলছে আইএসএফ মুছে যাবে, কেউ আবার বলছে আইএসএফ থেকে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে, প্লাস আবার সব বলছে নওশাদ মুখ্যমন্ত্রী হবে, আর বাংলা মানুষ দিদিকে চাইছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আপনাদের বক্তব্যটি কী। একে একে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, এতক্ষণ আপনারা ভাষণ শুনলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। নওশাদ সিদ্দিকী কল্যাণ ব্যানার্জিকে বলছে অবর্থকে 3 বার এমপি করে তোমরা কি তোমাদের কাজ করেছে। কাকে বলছে বলেন তো? কল্যাণ ব্যানার্জিকে। 3 বার উনি এমপি হয়ে কি করেছে বাংলার মানুষের হয়ে। আবার সেই লোকসভা নির্বাচনে ভোটে আবার ওনাকে এমপি করেছে, বাংলার মানুষ ভোটে জিতিয়েছে, ওকে জিতিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর টার্গেট কল্যাণ ব্যানার্জিকে। দেখেন ভাই, আমি আপনাদের কাছে কিছু বলি আর না বলি, একটা কথা আপনাদেরকে বলবো। দেখেন, বাংলার মানুষ কাকে চাইছে, কে উন্নয়ন করছে, এটা বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পারছে। বাংলার হয়ে কাজ যারা করছে মানুষ তাকে সমাধান করবে, তাকেই তারা ভোটে জিতিয়ে পরাজিত করবে। আমি কি বুঝতে পেরেছেন? তো ভাইজান, সামনে আবার মুখ্যমন্ত্রীর ভোট আসছে। বাংলার অনেক মানুষ বলছে, কেউ বলছে আইএসএফ মুছে যাবে, কেউ আবার বলছে আইএসএফ থেকে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে, প্লাস আবার সব বলছে নওশাদ মুখ্যমন্ত্রী হবে, আর বাংলা মানুষ দিদিকে চাইছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আপনাদের বক্তব্যটি কী। একে একে সব আইএসএফের নেতা নেত্রী সব তৃণমূলে যোগ দিচ্ছে।